সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সংশোধনীয় প্রস্তাবনা রিপোর্ট আগামী রবিবার কার্যকর ঘোষণা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছেন। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনকে সংশোধনীয় একটি রিপোর্ট জানানো হয়েছে। গত বৃহস্পতিবার এই বিষয়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পে কমিশনের প্রধান চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠক করেন। জাকির আহমেদ খান সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেন আগামী ডিসেম্বরের আগেই পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে। এছাড়াও পে স্কেলের বিষয়ে রবিবার একটি বৈঠকের মাধ্যমে তা তুলে ধরা হয়। সরকারি কর্মচারীরা নতুন যে প্রস্তাবনাগুলো পেশ করেছেন সেগুলো হলো, সহসভাপতি জনাব ফরিদ আহমেদের নতুন প্রস্তাবনা বলছেন শ্রান্তি বিনোদন ছুটি হিসাবে অর্জিত ছুটি থেকে কর্তন করা যাবে না। সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের উপর মতামত নিয়ে এই প্রস্তাবনাটি জাকির আহমেদ খানের কাছে পেশ করা হয়। ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এছাড়াও ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি অব্যাহত রাখা। ব্লক পোস্ট থাকার কারণে যে সকল কর্মচারীদের পদোন্নতি হচ্ছে না তাদের পদোন্নতি অতি বিলম্বে দেওয়ার জন্য দাবি জানানো হয়। যে সকল সরকারি কর্মচারীদের যোগ্যতা আছে তারপরও পদ সংকটের কারণে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না তাদের জন্য নতুন সুবিধা দিতে হবে। ইতিমধ্যেই যারা কর্মকর্তা আছেন তাদের জন্য এই সুবিধা বহাল থাকলেও কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর করা হয়নি। ইনক্রিমেন্ট গঠিত বেতন পেয়ে শেষ ধাপে পৌঁছালে অধিকাংশ কর্মচারী পদোন্নতি পান না। তাদের অনেক 10 থেকে 15 বছর ক্ষেত্রবিশেষ চাকরি বাকি থাকলেও একই বেতন নিয়ে অবসরে যেতে হয়। তাই যখন সরকারি কর্মচারীরা চাকরির শেষ ধাপে পৌঁছাবেন তখন তাদের বর্ধিত বেতন দ্বিগুণ করার দাবি জানানো হয়েছে। এই দাবিগুলো পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের কাছে পেশ করা হয়েছে। বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি নবম পে স্কেলের যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে তা জাকির আহমেদ খান সদরে গ্রহণ করেছেন। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যে সকল কর্মকর্তারা পে কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদেরকে পে কমিশনের প্রধান আশ্বস্ত করেছিলেন যে পে স্কেল বাস্তবায়ন হবে খুব দ্রুত সময়ের মধ্যে। আগামী রবিবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। এছাড়াও একটি বৈঠকের আয়োজন করেছেন জাকির আহমেদ খান। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গেই যে কয়েকটি দাবি পেশ করা হয়েছে এই দাবিগুলো বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। তাই সরকারি চাকরিজীবীরা তাদের এই দাবি আগামী ডিসেম্বর মাসের আগেই কার্যকরের জন্য অনুরোধ করেছেন। আপনারা অবগত আছেন বিভিন্ন সংবাদ পত্রিকায় নবম পে স্কেল বাস্তবায়ন না করে আপাতত মহার্ঘ ভাতা কার্যকর করার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে কর্মচারীরা ফের পে কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করেন। পে কমিশনের সদস্যরা সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করার ফলে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। আমরা আশাবাদী আগামী ডিসেম্বরের আগেই নবম পে স্কেল কার্যকর করা হবে এবং অন্তর্বর্তী সরকারের দ্বারাই সেটা কার্যকর ঘোষণা আসবে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।